এখানে জিরা রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি এখানে খানিকটা ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন খুব চটজলদি হয়ে গেল, বেশি সময়ও লাগলো না। হাই ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আশা করছি সবাই খুব ভালো আছে। আজকেও নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি। আজকে যেটা করব সেটা রাইসের রেসিপি করে দেখাবো। আপনারা নর্মালি যদি ভাত খেয়ে খেয়ে বোর হয়ে যান, তাহলে অবশ্যই আজকে আমি যেটা করছি সেটা অবশ্যই ট্রাই করবেন। আজকে যেটা করব সেটা হলো জিরা রাইস। খুব সহজে করব আর খুব অল্প উপকরণ দিয়ে করব, কিন্তু খেতে খুব ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করছি। জিরা রাইসের জন্য যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি রাইসটা সেদ্ধ করে নেবো। গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে দিয়েছি, জলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা ধরে জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাতটা এখানে রাইসটা দেখুন পুরোপুরি কুক হয়ে গেছে, দেখুন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার ভাতটা আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাতটা এখানে আমি জলটা ঝরাতে দিয়ে দিয়েছি, পুরোটা ভাতটা। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে চলে আসছি। ভাতটা আমি শুকোতে নামিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। জিরেটাকে এবার হালকা একটু ভেজে নিচ্ছি।
হালকা করে ভেজে নেবেন, খুব কালচে করে দরকার নেই। এবার সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে ভাতটা আমি দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাতটা ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। ভাতটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, সেই বুঝে লবণটা দেবেন। লবণটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে খুব সাবধানে আস্তে আস্তে মেশাবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়। এখানে লবণটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এখানে জিরা রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি এখানে খানিকটা ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে জিরা রাইস একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পেলেন খুব চটজলদি হয়ে গেল, বেশি সময়ও লাগলো না। আপনাদের যদি এই রাইসের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর পড়ার আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।